টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছিলেন শ্রদ্ধা কাপুর, কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই আচমকা শুরু হচ্ছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে তার অভিনয় নয়, বরং বহুল প্রতীক্ষিত জীবনভিত্তিক সিনেমাটির নাম নিয়েই। মুক্তির আগে কি বদলে যাবে ছবির পরিচয়? মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণ গাওকরের জীবন অবলম্বনে নির্মিত শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ইথা এখন সমালোচনার কেন্দ্রে। আপত্তি তুলেছে মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ, পাশাপাশি বিথাবাইয়ের পরিবারের সদস্যরাও। তাদের দাবি, বিথাবাই শুধু একজন শিল্পী নন, তিনি মহারাষ্ট্রের লোক সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। তাই তার জীবন নিয়ে নির্মিত সিনেমার নামও হওয়া উচিত বিথাবাই। এনসিপির চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের প্রধান বাবা সাহেব পাতিলের ভাষ্য, বর্তমান নামটি কিংবদন্তি শিল্পীর অবদান ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে না। এই দাবির সঙ্গে একমত হয়েছেন বিথাবাইয়ের দুই ছেলে কৈলাস ও রাজেশ নারায়ণ গাওকর এবং নাতি মোহিত নারায়ণ গাওকর। তাদের মতে, নাম পরিবর্তনই হবে শিল্পীর প্রতি প্রকৃত সম্মান। এদিকে সিনেমার টিজারে দেখানো একটি দৃশ্য দর্শকদের আলোচনায় এনেছে। সেখানে দেখা যায় অন্তঃসত্ত্বা অবস্থায় মঞ্চে নাচতে গিয়ে প্রসব বেদনা শুরু হলে বিথাবাই সন্তান জন্ম দিয়ে আবারও মঞ্চে ফিরে নৃত্য সম্পন্ন করেন। যদিও বাস্তব ঘটনাটি কিছুটা ভিন্ন ছিল। জানা যায় সে সময় দর্শকরাই অনুষ্ঠান বন্ধ করে তাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছিলেন। নির্মাতাদের দাবি, এই দৃশ্যের মাধ্যমে তারা শিল্পীর অদম্য মানসিক শক্তি ও শিল্পের প্রতি অসীম নিবেদনকেই প্রতীকীভাবে তুলে ধরেছেন। দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত বিথাবাই নারায়ণ গাওকরের জীবনের শেষ পর্যন্ত আর্থিক সংকটের মধ্যেও শিল্পচর্চা চালিয়ে গেছেন। তাই তার জীবন নিয়ে নির্মিত সিনেমাকে ঘিরে আবেগও কম নয়। চলচ্চিত্রটিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিসান আইয়ুব। আগামী 28 আগস্ট মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটি। টিজারে শ্রদ্ধার লাবণী নৃত্যশিল্পীর রূপ ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আর অনেকেরই ধারণা এটি হতে পারে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় চরিত্র। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মুক্তির মাত্র কিছুদিন আগে কি নির্মাতারা বিতর্ক এড়াতে সিনেমার নাম বদলাবে, নাকি ইথা নাম নিয়েই প্রেক্ষাগৃহে আসবে ছবিটি? সেই উত্তরই এখন অপেক্ষায় রেখেছে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনকে।